যতই কানুনের কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়া কোনোদিন মানবতা পয়দা করা যায় না। মানুষ আমরা, মানবতাই তো নাই। মানুষ, মানবতা নাই। যত কথাই বলি মানবতা যদি হইতো, আমি কিন্তু ডেলি এখান দিয়া যাই, ডেলি ডেলি। কালকে রাত্র আমি গেছি এখান দিয়া, কেন 2টা-3টার সময় আসা হয়। এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পার্টি না থাকে। হ্যাঁ, 2 দিন আগে আমার গাড়ির গেট টান দিছে। গেট লক ছিল, আমি জানি গেট লক, টান দিয়ে কোনো লাভ নাই। গেট তো গ্লাস উঠানো, কেননা সারা বছর এসি চলে গাড়িতে, 1 সেকেন্ডের জন্য গ্লাস নামে না, তো লাগতো নেই টান দিয়া। তো এই পাশে টান দিয়া ওই পাশে গেছে, ওটাও তো মানুষ না? মানুষ না কি? মানুষ না? মানুষ না, কিন্তু ওর ভিতরে তো মানবতা নাই। ওর ভিতরে কি নাই? ও মানবতা থাকলে ও টানে কি করে? ঠিক না? মানবতা নাই, মানুষ আমরা। অথচ আমি দেখাইলাম, আরো দেখাইতে পারতাম। কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করে সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দামি, কত বড়, কত বড়। কিন্তু মানবতা যখন না থাকে, এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদিও সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন, জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না, বইলা দেখি। কখনো কারিগর কোনো জিনিস বানায়, বানাইতে যখন বানানোর পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি করে, এত এত সুন্দর, নিজেই আশ্চর্য বোধ করে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হইল কি করে। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে? শ্রেষ্ঠত্বের মুকুটটা। এখন এটা বাদ দিলাম, আরেকটা দেখাই। যদি সুন্দরী না হইতো, অপূর্বই যদি না হইতো, তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি এরা আবার কোন ফতুয়া দিয়া দেয় আল্লাহ জানে, বলা ফেলবো। হ্যাঁ, এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহই ভালোবাসায় পড়ে গেছেন, আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন, তো চিৎকার দিতেছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। অথচ যুবকরা এখনই ফুলের বুকিং দিতেছে, ঠিক না? কিসের বুকিং? না 14 তারিখ তো বেশি দূরে নাই, ঠিক না? আজকে 26 তারিখ, কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগে তো ইনপুট হইতো, ঠিক না? এখন তো গ্যাঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে। আগে কিন্তু ওই পারের থেকে ফুল আসতো 14 তারিখের জন্য। আমি জানি এই বছর আসে কিনা জানি না, যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে, যদিও প্রত্যেকবার শেখ খায়, কেননা একটাও নাই শেখ খাওয়া ছাড়া। হাসানের জন্য না, চেহারায় বলে আমি কিন্তু অলি না, আবার একবারে খালিও না।
আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেক খাইছে। হ্যাঁ, একজনও বলতে পারবে না যে আমি শেক খাই না। ও তো মাদ্রাসার ছেলে, যেটা হাত উঠাইছে তোমার তো কেউ পছন্দই করবো না, মাদ্রাসায় পড়ো তো শেক খাইলি কি আর না খাইলি কি, ঠিক না? সত্য তো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসা ফেলছেন। এই জন্য আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহ নিজে বলতেছে ইন্নী লাকা মুহিব্বা। মানুষ, যদিও আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পড়া গেছি, আমি তোকে ভালোবাসা ফেলছি। কুল্লি মুহিব্বা, তুইও একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা। কিন্তু মানুষ মানবতা তো নাই। এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না, মানুষ হইলেই যদি মানুষ হইতো, তো যেই মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন, নিজে ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কোরআন বলে উলাইকা কাল আনআম, মানুষ তুই জানোয়ার হইলি কি করে? তোকে তো কুদরতি হাতে বানাইলাম, তোকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম। এই জন্যই তো বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। আমা কুনতা মা আম্মাহিনা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইযামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা। আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে গোশত আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে পুরা তো আমি করলাম, কেননা তুই সৃষ্টির সেরা। আমি পড়ে গেছি তোর ভালোবাসা। কিন্তু তারপরেও তো দেখি চিৎকার দিতে হয় ইলা আইন মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। মানুষ যখন মানবতা হারায় পশু হয়ে যায়, পশু হয়ে যায়, পশু, তখনই আল্লাহ বলে আমি কাছের থেকে আইসা ডাকি। আর কোরআন চিৎকার দিতেছে কি বইলা ডাকেন? মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? চিত্র তো আমি একটু দেখাইলাম হাদিস থেকে। আল্লাহ বলে বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল? তাহলে ইলাইন কই চললি মানবতা ছেড়া? কোথায় চললি? তারপরেই তো আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। বলো যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? বলো বলো বলো।
কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? অমূল্য রত্ন। তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল তোমাকে, সাজাইলো যৌবন দিয়া, নাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায়। আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ। তোমাকে যৌবন কে দিল? এরকম তুমিও তো করো, ঠিক না? ওকেই বা সাজাইলো কে? আল্লাহ তো এটাই বুঝায়, তুই নিমো খারাপ হইলি কি করা? যৌবন তো আমি দিলাম। কে দিছে? শুধু কানুনের কথা বললে চলবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে মানুষ মানুষ হবে না। মানুষ মানবতা না আসলে কি হবে না? মানুষ কাকে বলে এটা জানেন? হাদিস বলে আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে যার দ্বারা সবার উপকার হয়, অপকার কারো হয় না। আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি? কিন্তু একটা কথা সত্য, এটা অস্তিত্ব কি হিসাবে? মানুষ হিসাবে, ঠিক না? কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় দাবি। জানোয়ার হিসাবে ফিরলে হবে না। যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই, নাইলে যুবক 14 তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে, বারবার করবে আর ছ্যাক খাবে। আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছ, যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে। একবার ছ্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে? ওরা তো বারবার দেয়, দেখি প্রত্যেকবার দেয়। ওগো আবার একটা থিওরি আছে, কয় যদি লাইগা যায়। প্রবাদ বাক্য কি? আবার প্রবাদ বাক্য বলে কয় একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল। তোমার ভিতরে লজ্জা নাই, আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বলে না, আত্মমর্যাদা, এটা তোমার ভিতরে নাই। ঘৃণা নাই, ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নেই, কেন তোমার জন্য জান্নাতে রাখা আছে। কোথায়? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? 100 বার। তোমরা ভালো মতে বুঝবো না, হুজুররা ভালো মতে বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে। হ্যাঁ, জান্নাতে হবে কয়শো বার? ডেলি। কেননা জান্নাতিকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝো? মানে লাড়া দিলেই পড়া যাবে, এরকম ভরা যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার।
দুনিয়ার এগুলা কোন সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম, ঠিক না? ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড়, গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। ওরকম গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে। হয় হয় সুর যখন তুলবে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরি, আমার তো গলাও নেই তলাও নেই, কেন যে মানুষ ডাকে এটাও জানি না। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায় দিবে নারী পুরুষকে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? ওই দিন কয়জনের? পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। হ্যাঁ, একটু পর আস্তে আস্তে একটু পর পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহর রাসূল হাসির কথা বলে দিছে আমাদেরকে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে। ওরকম হাসি দিয়া তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে। 3 কিলোমিটার ঘের খুললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুক হইব এই গলি সমান? 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়া ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আলো না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম পাবে। নূরে কোনো হিট নাই। হিট বুঝো? তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, 2 পাও খুলা দিলে সূর্য আলো হারায়া ফেলবে। এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ, চেহারায় কেমন রূপ। চলো, আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর 4 ঘ্রাণ মিক্স হয়ে উঠবে। এইবার বলো তো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? না, মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? চিনি আমি তোমাকে, বলে দিব। এখনই তো মোবাইলে টাচ করে ডেলি চুমা দেয় 20 বার। ল্যাংটা নড়তো কি দেখা, আর নিজের ধরে রাখতে পারে না। মজা লইব তো লইব কিভাবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে। সত্য তো না মিথ্যা? কালকে বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়া দিবা, ঠিক না?
এই হুজুররা ছাড়বো না, 40 বৎসর পর্যন্ত ধরে রাখবো। 40 বৎসর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটই, আর কোনো কাহিনী শরীরে নাই, চল কামরায় কাহিনী দেখাই। বানায় রাখছে আল্লাহ। এটা তো একটু বললাম, একটু বানায় রাখছে। তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি ফুল দিতা কি করে? আরেকটা দেখাই, মানুষ বাদেই দিলাম, তোমাকে আমাকে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে। তুমি নির্বাচিত মুসলমানের ঘরে। আমরা তো এখন দেখি প্রতিদিনই তো 2-3টা থাকে, প্রত্যেক স্টেজেই 2-1জনরে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই দৌড় লাভ দিতেছে। নির্বাচিত হইলেও কোথায় হবে? আরে কোথায়? দুনিয়ায়, ঠিক না? হ্যাঁ, আমি তো মুসলমানের ঘরে আরশ থেকে নির্বাচিত। কে নির্বাচন করছেন? কে নির্বাচিত করছেন? আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত। রাগ হবেন না, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের রং আমার ভিতরে, ছাপ কতটুকু আমার ভিতরে, রং আমার ভিতরে কতটুকু। মুসলমানের ঘরে আমি নির্বাচিত। আমাকে তো আল্লাহ নির্বাচিত করলো। কে? চিনেন আল্লাহ? কে নির্বাচিত করছে? আরো জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনার কাছে তো 40টা মিলবে। এই জন্যই তো আমি বলি, যুবক তো বাহাদুরি করে আল্লাহর যৌবন দিয়া বটে, সারা দিনে 10 বার আল্লাহ বলে না। পুরুষ তো পুরুষত্বের বাহাদুরি দেখায় সারা দিন বটে, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। মা বোনরা তো আল্লাহ নারীত্ব দিয়ে বাহাদুরি দেখায় বটে, সারা দিনে মনে হয় 100 বার আল্লাহ বলে না। জন্ম তো মুসলমানের ঘরে আমাদের, কিন্তু ইসলাম কতটুকু, ইসলামের রং কতটুকু। আমি একটা জিনিস বুঝানোর জন্য পিছের থেকে নিয়ে যাইতেছি। ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু। ইসলামের রং যদি থাকতো তাহলে যুবকরা 100 টাকার চুল 500-1000 টাকা দিয়ে কেন কাটতো? চুল কাটার আসল রেট তো হলো 100 টাকা, ঠিক না? না 100 টাকা না, কত? জিজ্ঞাসা করেন কোন যুবক 100 টাকা দিয়ে চুল কাটায়? ওরা তো ডিজাইন চয়েস করে নেটের থেকে, ওদের ডিজাইন দেখা সেলুনওয়ালা চক্ষু কপালে উঠায়া বলে 500 টাকা। ও তো বলে টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়, জিজ্ঞাসা করেন। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, কিন্তু চুল কাটা তো 100 টাকা। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? তাইলে মাদ্রাসার ছেলেরা বলুক, আমি কোরআন শুনাই, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কোরআন কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো আজকে চুল কাটতে পারতো 100 টাকা দিয়া, 400 টাকা গরিবরে দিতে পারতো, আর নাই দিত গরিবকে মিষ্টি কিনতো, বন্ধুদেরকে নিয়ে খাইতো, অথবা পিজা কিনতো, নিজেই খাইতো 400 টাকা দিয়া। তাইলেও তো প্রবাদ বাক্য সত্য হইতো, জ্বালাগাবা অঙ্গে তা যাবে সঙ্গে। ও তো 400 টাকা দিয়ে পিজা খাইতে পারতো, বন্ধুদেরকে জিলাপি খাওয়াইতে পারতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি কেন, তুই পাগল নাকি? দেখোস না ইসলাম যেরকম বলছে ওরকম কাটছি। কালকে কিয়ামতের দিন যে বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো আপনিই তো নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে,
চুলটা সারা জীবন কাটছি ইসলাম অনুযায়ী, আজকে কি দিবেন দেন না? কিছু করলেই তো কিছু চাওয়ার সুযোগ হয়, ঠিক না? বলো যুবক, কালকে তুমি আল্লাহর কাছে কি করে হাত পাতবে? বলো, তোমার চুলের স্টাইল তো ইসলাম মতে না, আমাকে তো চিনাইতে হবে না। হুজুররা মেলে না চিনে, আমিও চিনি না। আমি অহংকার করে বলতেছি না, আমার 103টা দেশ দেখা শেষ। কয়টা? উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কর্ম সৃষ্টিকে দেন নাই। যদি সৌন্দর্য দিতেন তাইলে মহিলার, মিশরের মহিলাদের কথা সত্য হতো, যারা চিৎকার দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে বলছিলেন মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত সুন্দর হয় কি করে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু মনে হয় প্রতি উত্তর এটাই ছিল যে ফেরেশতা এত সুন্দর না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি। কয় অক্ষর? কুন ফাকান। কুন ফাকান, কুন লিখতে 2 অক্ষর লাগে, কাফ আর নুন। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ 2 অক্ষরে তৈরি না, কুদরতি হাতে তৈরি। এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর, ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন বলে 6 দিনে সব সৃষ্টি কমপ্লিট, কিন্তু আমি কমপ্লিট হইতে 10 মাস সময় লাগছে। আমি 10 মাসে কমপ্লিট। বিদায় আমি মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে। যদি মানুষের গঠন সুন্দর না হইতো, আকৃতি যদি সুন্দর না হইতো, তাহলে আল্লাহ 4 কসম খাইতেন না। মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, তাইলে আমার কথা বুঝে আসবে। আল্লাহ 4 কসম খায়া বলতেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরেও আল্লাহ কসম খায়া বলতেছেন লাকাদ খালাকনা ফি আহসানি তাকবীম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই। বলবেন আফ্রিকার গুলার তো গঠনই নাই, ঠিক না? আল্লাহ বলে ওইটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। হ্যাঁ, গুলদাস্তা চিনেন? গুলদাস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুলদাস্তা। গুল বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের তোড়া। আল্লাহ বলে আফ্রিকারটাও একটা ফুল, পুরা মানুষের আকৃতির তোড়া বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না থাকতো তাহলে ফুলের তোড়াটা সম্পূর্ণ হতো না। এই জন্য ওইটাও একটা কি, ওইটাও একটা অপরূপ ফুল। তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে, প্রত্যেকটা মনে রাখতে হবে। আমরা মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে, দুনিয়াটার আধিপত্যের মালিক বটে। কোরআন দিতেছি আমি, কোরআন
আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ, যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কুদরতে হাতের তৈরি সবচেয়ে সুন্দর, তোর গঠনও সুন্দর, 10 মাস সময় নিয়ে তৈরি করলাম, তো আমি দুনিয়াটা দিব তো দিব কারে? আর কাউকে তো তোর মতো দেখি না, বিদায় দুনিয়ার আধিপত্যটাও তোকে দিলাম, লহ দুনিয়া তোর হাতে উঠায় দিলাম। সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখন দিয়া দিলাম, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারে দিব? কাকে দিব? তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম। বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা,